আরবের মরুভূমি, তপ্ত বাতাস আর শূন্যতার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাবা শরীফ। এ যেন শান্তির প্রতীক, আল্লাহর ঘর। এই ঘর ধ্বংস করতে এক সময় উঠে এসেছিল এক অত্যাচারী সেনাপতি আব্রাহার আল সারাম। এক বিশাল বাহিনী নিয়ে, বিশাল হাতি নিয়ে, অহংকার আর শক্তির দম্ভ করে। ইয়েমেনের গভর্নর ছিলেন আব্রাহার। তার রাজ্য ছিল সমৃদ্ধ, কিন্তু তার মনে ছিল একটাই জ্বালা, মানুষ কেন তার নির্মিত গির্জায় আসে না কেন? কেন সবাই হজ করতে দূর থেকে মক্কা বা কাবা শরীফে আসে? একদিন সে ঘোষণা দিল, মানুষ যদি কাবার দিকে না আসে তবে আমি সেই কাবা ধ্বংস করে দিব। এই সিদ্ধান্ত শুরু হয় ইতিহাসের বিখ্যাত হাতিবাহিনীর অভিযান থেকে। আব্রাহারের তৈরি করা বিশাল এক বাহিনী। ঐতিহাসিক সূত্রে জানি তার সৈন্য সংখ্যা ছিল প্রায় ৬০ থেকে ৭০,০০০। বাহিনীতে ছিল অগণিত ঘোড়া, উট, অস্ত্র আর অবশেষে ছিল এক বিশাল আকৃতির হাতি। তার নাম ছিল মাহমুদ। এই হাতি ছিল অন্যান্য হাতির তুলনায় অনেক বিশাল এবং শক্তিশালী, এবং যুদ্ধে ছিল অদম্য। পুরো বাহিনীর একটাই উদ্দেশ্য নিয়ে এগোতে লাগলো, কাবা শরীফ ধ্বংস করা। আব্রাহারের এত বড় বাহিনী দেখে মক্কার মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। সে সময় ছিল মক্কার নেতা আব্দুল মুতালিব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তিনি বুঝে গেলেন এই বাহিনীর সাথে লড়াই করা মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি শুধু বললেন, এই ঘর আল্লাহর ঘর, যিনি এর মালিক তিনি নিজেই রক্ষা করবেন। অতঃপর তিনি কাবা শরীফের দরজার করাগ্রহে করে কান্না করতে এবং দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনার ঘর, আপনার দায়িত্বে আপনিই রক্ষা করবেন। এইদিকে আব্রাহার কাবার কাছে এসে তার বাহিনী সাজিয়ে দাঁড় করালো। সে অহংকারের সাথে ঘোষণা করলো, আমি আজ এই কাবাকে মাটির সাথে মিশিয়ে দিব। কিন্তু আজ মহাবীর হাতি মোহাম্মদকে সামনে আনা হলো। তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। হাতিটিকে কাবার দিকে তাড়ানো হলো, কিন্তু মাহমুদ এক পাও সামনে বাড়ালো না কাবার দিকে। শুধু সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিকে ঘোরানো হলো, উত্তর, দক্ষিণ, পশ্চিম, সেদিকেই সে দাঁড়ায়, কিন্তু কাবার দিকে একটু আগায় না। সৈন্যরা তাকে বর্ষা মেরে আগুন দেখিয়ে মারধর করে সামনে নিতে চাইল, কিন্তু মাহমুদ সে জানতো এই ঘর আল্লাহর ঘর, এখানে সে ধ্বংসের পা বাড়াবে না এবং বাড়ানো যাবে না। ঠিক সেই মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে গেল। সেনারা ভেবেছিল হয়তো ঝড় আসবে, কিন্তু না, এ ছিল হাজার হাজার, লক্ষ লক্ষ ছোট ছোট আবাবিল পাখি। প্রতিটি পাখির মুখে, পায়ে ছোট ছোট পাথর। এগুলো সাধারণ পাথর নয়, পোড়ামাটির বিশেষ পাথর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আবাবিল উপর থেকে পাথর ফেলতে লাগলো। প্রতিটি পাথর সৈন্যের গায়ে পড়তেই তাদের শরীরের ছিন্ন ভিন্ন হতে লাগলো। বাহিনী আতঙ্ক ও দৌড়াতে লাগলো। হাজিরা চড়তে লাগলো এদিক সেদিক। আব্রাহার বিস্ময় হয়ে দেখলেন, এত এত বড় বাহিনী মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ পালাতে পারল না। প্রত্যেকটা সৈন্যই আল্লাহর শাস্তিতে নিপাত হলো, আর নিজে আব্রাহার পাথর বিদ্ধ হয়ে ভয়াবহ যন্ত্রণায় নিজেও মারা গেলেন। যখন ধূলির ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হলো, তখন কাবা শরীফ অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল। কিছুই হয়নি। মক্কার মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করলো। এই ঘটনাকে স্মরণ করে আজও আমরা। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক কি করেছেন হাতিওয়ালার বাহিনীর সাথে? এই ছিল আল্লাহর এক মহানির্দেশন, যা জানান দিল শক্তি নয়, আল্লাহ যাকে চান তাকে রক্ষা করবেন। তার ঘর তার ইচ্ছে মতোই নিরাপদে থাকবে। হাতি ও সৈন্য নিয়ে আব্রাহার যখন আরবের দিকে যায়, তখন পুরো আরব দ্বীপপুঞ্জ ছড়িয়ে পড়ে ভয়। মক্কার কাছাকাছি এসে তারা মানুষের উট, গরু, ছাগল লুট করে নেয়। এর মধ্যে ছিল আব্দুল মুতালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার 200 উট। আব্রাহার বলেন, এই শহরে ঢুকলেই কাবা গুড়িয়ে ফেলবো। মানুষ যখন ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহর শক্তির সামনে মানুষের অহংকারকে শূন্য করে দিয়েছিল। এই ঘটনা আজও পৃথিবীকে মনে করিয়ে দেয়, আল্লাহর ঘর তিনি নিজেই রক্ষা করবেন। বাহিনী, হাতি, অস্ত্র আল্লাহর ইচ্ছার সামনে কিছুই না। আর অস্ত্র ছিল পাথর, আর বাহিনী ছিল ছোট ছোট পাখি। সেই আল্লাহর শক্তি কেউ হার মানাতে পারেনি। এই ইমানের পথ চ্যানেলে ইসলামিক জ্ঞানের পথের একটি আলৌকিক যাত্রা। এখানে পাবেন সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবীদের অনুপ্রেরণামূলক কাহিনী এবং হৃদয় স্পর্শ করা ইসলামিক ভিডিও।
আমাদের উদ্দেশ্য কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করা এবং ইমানের পথে মানুষকে অনুপ্রাণিত করা আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।